কি করব? বাচ্চাটা নিয়ে আমি রাস্তাঘাটে বেরোতে পারি না। নাহলে আমাকে যে এতটুকু বিপদে ফেলাইছে তার বিচারা কি করবে? আমি আমার এই বাচ্চার যত ডকুমেন্ট লাগে এই বাচ্চাটা সত্যি করে আমার তার প্রমাণ আমি দিব, কিন্তু এর বিচারা কি করতে হইব? আর যদি আমি না ডকুমেন্ট না দিতে পারি আমি অনায়াসে এই বাচ্চা আইনের লোকের কাছে তুলে দিব। আমি ঘর থেকে বেরোতে পারছি না। আমার এমন একটা বিপদ, মনে করেন যে কোনো সময় আমার বাচ্চা আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে। আমি এই বাচ্চা নিয়ে কেন পারবো? আমার বউয়ের ধন আমি এতটুকু বড় করলাম আর আজকে এসে এই বাচ্চাটা নিয়ে এত দুর্বল। ওনার বাচ্চা যে বাসা জন্ম নিছে আপনি মনে হাজবেন্ড চলে গেছে, বাচ্চা গর্ভে রেখে চলে গেছে, পরে আবার বাচ্চার পরে আবার আসছিল, আসার পরে আবার চলে গেছে হাজবেন্ড। মানে আবার বলেন, মানে এই মহিলাটা ওখানে ছিল, মানে সবুজ বাংলা মসজিদের নামে। তারপরে হের বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে বাচ্চাটা গর্ভে রেখে মানে হাজবেন্ড চলে গেছে গা। হাজবেন্ড চলে যাওয়ার পরে মনে করেন যে মেয়েটারে কোনো মানে জায়গা দিতেছে না, বাসা বাড়ি কাজ করে ওখানে তো না করে দেয়। তো মনে করেন বাধ্য হয়ে এখন কি করবো, মানুষের কাছে হাত পাতাছে। এখানে আইসে, এখানে এক ভাইয়ে নিয়ে আসছে, 2 মাসে ঘর ভাড়া বাইরেলা মাফ করে দিছে, 1 মাসে ঘর ভাড়া ওই ভাইয়া দিছে। তো বলছে যে আপনি বাইরেলা চাপ দিছে ঘর ভাড়ার জন্য। তো অন্য দূরে যায় মনে করেন যে বাচ্চাটা নিয়ে গেছিল, তো সবাই মনে হচ্ছে একটা ভুল ধারণা, বাচ্চাটা চিন্তাই করে ভাঙানোর জন্য এই কথা হয় না। এই কারণে যদি ওই দূরে গিয়ে থাকে, যদি দূরের মানুষ হয়েছে এখানে কোন 7 দিনের লয় আউস জানিয়া কুলো করে নিয়ে বাসায় কাজ করছে। মানে এই মেয়ে নিয়ে মানে যখন গর্ভবতী ছিল গর্ভবতী ছিল হ্যাঁ সময় কাজ করছে, আবার ওইসে মতন 7 দিনের দিনে লয়ে কাজে গেছে। আচ্ছা, আপনি কি বলতে চান? আমি এই মেয়ের মা ইনি, আমি জানি যতটুকু, এনার জন্মের সময় এনার একটা চাচতো ভাই ছিল। হ্যাঁ, উনি সবকিছুই করেছিল, হ্যান্ডওভার করেছিল টাকা পয়সা দিয়ে। তার মধ্যে আমি একটু শেয়ার ছিলাম। আচ্ছা, মূল একবার আসছিল, এসে মাসখানিক ছিল, থাকার পর চলে গেছে। এরপর থেকে মানে ওর বাবা আমার সাথে যোগাযোগ করে, মনে করেন ওরা নিয়ে ছোট থেকে কাজ কাম করে খাইছি। তার মাঝখানে 7 মাস যখন 8 মাস হবে তখন আমার মনে হয় এরকমই হবে, তখন আসছিল। মানে আয়সা 1 মাস ছিল, থাকার পর আবার চলে গেছিল। আচ্ছা, আপনি একটা কথা বলুন, ডকুমেন্ট যে চাই, এটা যে আমার বাচ্চা, আমি সব আমার বাচ্চার জন্য আমি সবই করতে পারি। আমার বাচ্চা গত 2-3 বছর হয়ে গেল বাচ্চার বয়স, তেমন এই জিনিসটা হবে গেলে এটা তো আপনারাই করতেছেন, আপনারাই করতেছেন, আপনারাই করতেছেন, আপনারাই করতেছেন। আপনার না হলে এই জায়গায় ও 7-8 বছর ধরে আছে, 7-8 বছরের মধ্যে এরকম কোন রিপোর্ট হয় নাই, কিন্তু 7-8 বছরের মধ্যে এখন কেন এটা হবে ভাই? আচ্ছা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন মানুষকে, এই তো সেটাই ভুল ভাঙাচ্ছি, সেই ভুলটা তো এখনই ভাঙাচ্ছি আমরা ভাই। ভুলটা তো মনে করেন ভাঙাতে এতদিন লাগে না ভাই, 2 দিন পর পর প্রতিদিন আইসা এগুলো একটা গ্যাদারিং, এগুলো তো ভাই সবাই এই জায়গায় আমরা বাইরে থেকে আসছি, সবাই আমরা কাজ করে খাই, 2 দিন পর পর আইসা ভাই এগুলো ঠিক না। এখন এগুলা ঠিক না। আপনার আমি বলি ভাই, এই জায়গায় আপনাদের মূল উদ্দেশ্য কি জানেন, মূল কাজ থাকে জানেন, এই জায়গায় যে পোস্ট করছে ফেসবুকে আপনার তারা ধরেন, তার উপরে পদক্ষেপ নেন, ওনার ধরতে কোনো লাভ নাই ভাই। আপনার এলাকার সবাই দেখান বাচ্চাটা